একসময় চন্দ্রপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরে। তার নাম হরিপদ। তার স্ত্রীর নাম কমলা। হরিপদ রোজ ভোরে জঙ্গলে যেত কাঠ কাটতে। সেই কাঠ বিক্রি করেই কোনো মতে তাদের সংসার চলত। একদিন সকালে হরিপদ বলে, ও কমলা, আজ আমাকে হাটে যেতে হবে। কাঠ বিক্রি করে যা পাই তা দিয়েই কিছু চাল ডাল আনব। কমলা পানি এগিয়ে দিয়ে বয়ে, হেই নাও, পানি খাও। সারাদিন কাঠ কেটে শরীরটা একেবারে ভেঙে যায়। হরিপদ দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করব বলো, জঙ্গলই তো আমাদের রুজি। কমলা একটু ভেবে বলে, হাট থেকে ফেরার সময় গরম গরম রুটি এনো। আজ আর রান্না করতে পারবো না। ঠিক আছে, রুটি আনগই। হাটে কাঠ বিক্রি করে বিকেলের দিকে হরিপদ বাড়ির পথে রওনা দেয়। হঠাৎ তার চোখ পড়ল এক রুটির দোকানে। ভাই, 4টে গরম রুটি গিল। রুটি নিয়ে সে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই সে খেয়াল করে একটা হলদেটে রঙের কুকুর তার পেছনে পেছনে আসছে। হরিপদ থেমে বলে, এই কুকুরটা আমাকে ছাড়ছেই না কেন? ও আচ্ছা, মনে হয় কুকুরটা রুটির গন্ধ পেয়েছে। সে বুঝল কুকুরটা রুটির গন্ধ পেয়েছে। এক টুকরো রুটি ছিঁড়ে সে কুকুরটাকে খেতে দিল। কুকুরটা খেল, কিন্তু তবুও পিছু ছাড়ল না। হরিপদ এবার আরেকটা রুটি দিল। তবুও কুকুরটা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এবার হরিপদ বিরক্ত হয়ে বলে, যা বাবা, আর রুটি নেই। হরিপদা বাড়িতে ফিরতেই কমলা বলে, হাঁপাচ্ছ কেন মা? হরিপদ কমলাকে সব কথা খুলে বলে। কমলা কুকুরটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বেচারা খুব ক্ষুধার্ত। আমাদের 2টো রুটি দিয়ে ওর পেট ভরবে। আমরা না খেয়ে থাকলেও ক্ষতি নেই। হরিপদ লজ্জা পেয়ে বলে, তুমি সত্যিই বড় দয়ালু। হরিপদ 2টো রুটি কুকুরটাকে খেতে দেয়। রুটি খেয়ে কুকুরটার লেজ নেড়ে চলে যায়। পরের দিন হরিপদ আবার জঙ্গলে গেল কাঠ কাটার জন্য। কিন্তু সেদিন সন্ধে হয়ে যায়, হরিপদ বাড়ি ফিরে না। অন্যদিকে কমলা খুব চিন্তায় কি পড়ে ব্যাপার? যায়। আজ এত দেরি করছে কেন? সে তো কখনো বাড়ি ফিরতে এত দেরি করে না। কোনো বিপদ হলো নাকি আবার? যাই, আমি জঙ্গলের দিকে গিয়ে দেখি। অন্যদিকে দেখা যায় হরিপদ মাটিতে পড়ে আছে, পা মচকে গেছে, সে উঠতে পারছে না। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে সেই একই কুকুরটা বেরিয়ে এসে জোরে জোরে ডাকতে লাগে। ডাক শুনে কমলা এগিয়ে এসে হরিপদকে উদ্ধার করে। হরিপদ কাঁপা কাঁপা গলায় বলে, ভাগ্যিস কুকুরটা ছিল, নইলে আজ আমি বাঁচতাম না। সেই ঘটনার পর হরিপদ আর জঙ্গলে যেতে পারে না। তার মচকানো পা নিয়ে সে সারা দিন বিছানায় শুয়ে থাকত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওগো, শুনছ? আমি বলছিলাম কি, আমাদের জমানো সামান্য টাকা দিয়ে একটা গাই কিনে আনি, দুধ বিক্রি করে সংসার চালাবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। চলো, হাটে গিয়ে গাই কিনে আনি। হরিপদ হাটে গিয়ে গরুর বাজারে ঢোকে, কিন্তু সব গরুর দাম খুব বেশি হওয়ার কারণে সে গরু কিনতে পারে না।
হতাশ হয়ে সে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই এক বৃদ্ধ এসে বলে, ওই সাদা গাইটা নিয়ে যাও, তোমার কাছে যত টাকা আছে তাতে হয়ে যাবে। হরিপদ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে এত সাহায্য করছেন কেন? একদিন তুমি আর তোমার স্ত্রীর নিজের খাবারের রুটি একটা কুকুরকে খাইয়েছিলে, মনে আছে? সেই কুকুরটা আমারই ছিল। হরিপদ সাদা গাই নিয়ে বাড়ি ফিরে আসে। কমলা খুশিতে বলে, দেখো, ভালো কাজ কখনো বৃথা যায় না, তাই আমাদের সকলেরই সব সময় ভালো কাজ করা দরকার। আর সেই কুকুরটা, সে আজও তাদের বাড়ির উঠোনে বসে থাকে। তার নাম ভোলা।